আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি কখনো খেয়াল করেছেন যে জীবনে বিশাল কোনো সুখ বা বড় কোনো অর্থ আসার আগে আমাদের জীবনে কিছু নেগেটিভ ঘটনা ঘটে? খুব অদ্ভুত, তাই না? এই যেমন ধরুন, আমাদের খুব কাছের কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যায়। কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায়। আবার সফলতার কিছু দরজা হঠাৎ করেই মুখের ওপর বন্ধ হয়ে যায়। এমনকি আপনি খুব গভীর মনোযোগ দিলে খেয়াল করে দেখবেন যে আপনার নিজের ভিতরেও কেমন যেন কিছু অজানা পরিবর্তন চলে আসে। বিশ্বাস করুন, এটা কাকতালীয় নয়। হ্যাঁ, এটা মোটেও কাকতালীয় নয়। আপনি একটা কথা সবসময় হৃদয়ে গেঁথে রাখবেন। মহান রব্বুল আলামিন কখনোই আপনার জীবনে হঠাৎ করেই বিশাল অর্থ বা সম্পদ দেন না। তিনি আগে আমাদেরকে পরীক্ষা করেন। তিনি আমাদের পাত্রটাকে যাচাই করেন। তিনি জানেন যে টাকা শুধুমাত্র একটা নেয়ামত নয়, বরং এটা একটা বিশাল পরীক্ষা। তাই আপনি খেয়াল করে দেখবেন, টাকা বা রিজিক আসার আগে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বা নিশানা দেখান। আজ আমরা এই ভিডিওতে এটাই জানার চেষ্টা করব যে সেই 5টি সতর্কবার্তা কি কি, যেগুলো আল্লাহ পাক আপনাকে টাকা আসার ঠিক আগ মুহূর্তে দেখান। তার আগে আপনাকে বলে রাখি, আজকের এই আলোচনার প্রত্যেকটি কথা আপনার জীবনের গভীর উপলব্ধি এনে দিতে পারে। তাই আমার অনুরোধ থাকবে প্রত্যেকটি কথা গভীর মনোযোগ সহকারে শোনার জন্য। নাম্বার 1, আপনার জীবন থেকে কিছু লোক হঠাৎ করেই দূরে সরে যায়। আপনি কি খেয়াল করেছেন, ইদানিং আপনার জীবন থেকে কিছু লোক খুব নিঃশব্দে হঠাৎ করেই যেন দূরে সরে যাচ্ছে? আর আপনি হয়তোবা একাই বসে ভাবছেন যে কেন এমনটা হলো। সে তো একটা সময় আমার খুব আপন ছিল, আমার কষ্টের দিনগুলোতে আমার সঙ্গেই ছিল, তাহলে আজ কেন এমনটা হলো? কেন সে আমার থেকে দূরে সরে গেল? কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন হতে পারে প্রিয় ভাই বা বোন আমার। আসলে আপনি যাদেরকে আপন মনে করেছিলেন, হতে পারে তাদের হৃদয়ে অন্য কিছু লুকিয়েছিল। হতে পারে তারা আপনার প্রকৃত সঙ্গী নয়। হতে পারে তারা শুধুই আপনার পরিস্থিতির সঙ্গী ছিল। সত্যি বলতে মহান রব্বুল আলামিন এটা অনেক ভালো করেই জানেন যে কার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা আছে আর কার হৃদয়ে হিংসা, ঈর্ষা কিংবা লোভ লুকিয়ে আছে। আপনার রব জানেন যে আপনি যখন জীবনে প্রভাবশালী হবেন, আপনি যখন সম্পদশীল হবেন, আপনার জীবনে যখন টাকা আসবে, তখন এই মানুষগুলো আপনার পাশে থাকার অভিনয় করলেও এদের অন্তরে জন্ম নেবে গোপন বিদ্বেষ। তাই আপনার আল্লাহ, আমার আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে আগে থেকেই আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে তারা আপনার বরকতের পথের বাধা না হতে পারে। বিশ্বাস করুন, এই দূরে সরে যাওয়া যতই কষ্টদায়ক হোক না কেন, এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের একটি অপূর্ব দয়ালু পরিকল্পনার ফল। আপনি হয়তোবা ভাবতেও পারবেন না কার মুখে আপনার রিজিকের 12টা বাজিয়ে দেওয়ার বদদোয়া লুকিয়ে আছে। মহান রব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়ে মূলত আপনাকে এবং আপনার অনাগত ভবিষ্যৎকে বাঁচিয়ে নিয়েছেন। তাই যারা চলে গেছে তাদের জন্য চোখের পানি না ফেলে রবের শুকরিয়া আদায় করুন, কারণ রব আপনার চারপাশ পরিষ্কার করছেন, যাতে ভালো সময় আসার পর আপনার পাশে কেবল তারাই থাকে যারা আপনার ঈমান এবং বরকতের সাথী হবে। নাম্বার 2, আপনার ভিতরে হঠাৎ কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয়। আপনি দেখবেন হঠাৎ করেই আপনার মধ্যে কিছু অজানা অদ্ভুত পরিবর্তন আসছে। আপনি আর আগের মতো দুঃখের মধ্যে থেকেও অভিযোগ করেন না, বরং সামান্য ভালো কিছু যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার চোখে জল চলে আসে। হয়তো কোনো আত্মীয়ের হাসি মুখ কিংবা ঘটে যাওয়া ছোট্ট কোনো সুখবর আপনার মুখ দিয়ে অজান্তেই বের করে আনে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এই চিন্তাভাবনা হয়তোবা আপনার আগে ছিল না। আপনি হয়তোবা আগে রবের কাছে আরও এবং আরও বেশি চাইতেন, কিন্তু এখন আপনি বলেন যে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ সেটাই অনেক। বিশ্বাস করুন, আপনার মনের এই পরিবর্তন কাকতালীয় নয়, এটা আল্লাহ পাকের এক বড় নিশানা। আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যারা শুকরিয়া আদায় করে মহান রব্বুল আলামিন তাদেরকে আরও বাড়িয়ে দেন। আর সত্যি বলতে তিনি আপনাকে বড় কিছু দেওয়ার আগে দেখতে চান যে আপনার অন্তর সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য প্রস্তুত কিনা। যাদের অন্তর ছোট ছোট নেয়ামতের মাঝেও শুকরিয়া বলে ওঠে, তাদের জন্য